মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর চাউং ও হাসি আনন্দে ভরা ছিল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব ঘিরে চারিদিকে সাজসজ্জা, প্রদীপের আলো আর মানুষের উল্লাস। ঠিক সেই আনন্দময় মুহূর্তেই আকাশ থেকে নেমে আসে মৃত্যুর আগুন। সেনাবাহিনীর বোমা হামলায় মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায় শহরটি। উৎসবের মঞ্চ পরিণত হয় লাশের স্তূপে। মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাংউ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তা বিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর সেই বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুদের উপস্থিতি রয়েছে সবচেয়ে বেশি। ৭ অক্টোবর ফরাসি বার্তা সংস্থা AFP প্রত্যক্ষদর্শীদের বরাতে এই তথ্য জানিয়েছে। উৎসবের সন্ধ্যায় চাংউ শহরে থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব উপলক্ষে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। উৎসবের মাঝেই অংশগ্রহণকারীরা সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে হঠাৎ আকাশ থেকে সামরিক বাহিনী বোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তেই প্রাণহানি ঘটে ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের আয়োজক কমিটি জানায়, তারা জানতেন সেনারা হামলা করতে পারে, তাই কিছু মানুষকে আগেই সতর্ক করা হয়েছিল। তবুও সবাই বের হতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই একটি মোটর চালিত প্যারাগ্লাইডার এসে দুটি বোমা ফেলে দেয়। বোমার আঘাতে শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো অন্তত ৪০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে। তবে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। গণতন্ত্রকামী গোষ্ঠীগুলো বিভিন্ন জাতিগত সশস্ত্র দলের সঙ্গে মিলে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সামরিক জান্তা দাবি করছে এই নির্বাচনই জাতীয় পুনর্মিলনের পথ তৈরি করবে। তবে জাতিসংঘের এক বিশেষজ্ঞ এই নির্বাচনকে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন এবং বিদ্রোহীরা একে সাজানো নির্বাচন উল্লেখ করে তা ঠেকানোর হুমকি দিয়েছে। নাজমা, মাই টিভি।